সেই অভিযোগের ওরা মামলা করবে। ওদের তো এখন সবচাইতে বড় কাজ সারদা কেলেঙ্কারি খুঁজে বার করার দরকার ছিল, সেটাও খুঁজে বার করতে পারছে না। যাদের যাদের জেরা করা উচিত তাদের জেরা করছে না, যাদের নাম বাজারে ঘুরছে, এমনকি ক্লিন চিট পাওয়া, মুখ্যমন্ত্রীর কাছে ক্লিন চিট পাওয়া কুণাল ঘোষ যাদের নাম বলেছে তাদেরকেও জেরা করছে না। সেইটার চাইতে ওদের কাছে অন্য কাজ জরুরি। দিস ইজ দি রোল অফ দি পুলিশ। নিরপেক্ষ তদন্ত করা পুলিশ অফিসারদের যে কাজ, সে কাজ উনি করছেন না। এটা সারদাতে যুক্ত অথবা সব মিলিয়ে চিটফান্ডে লক্ষ লক্ষ মানুষ যারা বিপদগ্রস্ত হয়েছে তারা সবাই এটা বুঝছে। এটা যারা বুঝছে না তারা মুখ্যমন্ত্রী, তার দলবল, সুদীপ্ত সেন এবং পুলিশের অফিসাররা কয়েকজন, চিটফান্ড সাফারার্স ইউনিটি ফোরাম, তারা স্বাভাবিক কারণেই বিভিন্ন সময় বিভিন্নভাবে বিক্ষোভ করছে, তাদের কথা জানাচ্ছে। তারা তাদের প্রোগ্রামে আমাদের মাঝে মধ্যেই ডাকে। অনেক ক্ষেত্রেই আমি নিজে উপস্থিত থেকেছি, সুনন্দদা এই বয়সে অনেক ক্ষেত্রে উপস্থিত থেকেছেন, অসীম চ্যাটার্জি ছিলেন, সুখবিলাস বর্মা ছিলেন। আমরা যে গিয়েছিলাম ডেপুটেশন দেবার জন্য, এবং ডেপুটেশনটা জানানো হয়েছিল, অসীম চ্যাটার্জি নিজে ওদের ফোন করে জানিয়েছেন। সুখবিলাস বর্মা আইএস অফিসার ছিলেন, এখন এমএলএও বটে। সেখানে জানানোর পরেও ওরা গেটে বলতেই পারতো যে আপনারা 5 জন আসুন কি 7 জন আসুন, কোনো অ্যারেঞ্জমেন্ট করেনি। ভেতরে যাওয়ার পরেও আমরা যখন বলেছি যে বেশ আমরা 10 জন যাব, বাকিদের আমরা সরিয়েও দিয়েছি। আনপ্রোভোকড ট্র্যাপ করে ওরা আক্রমণ করেছে, এবং প্রথম আক্রান্ত হয়েছেন 81 বছর বয়সের সুনন্দ সান্যাল।